আজকের প্রথম খবরটা হলো অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার ইসকনের। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করল ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স। বৃহস্পতিবার সংস্থার কলকাতার সদর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। শুক্রবার হাইকোর্টে বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অবস্থান জানানোর কথা। তার আগে ইসকনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণের সঙ্গে বহিষ্কার করা হয়েছে প্রবর্তক শ্রীকৃষ্ণ ধামের লীলারাজ গৌরদাস এবং সদস্য গৌরাঙ্গ দাসকে। আজকের পরবর্তী খবরটি হলো, ইসকন নিষিদ্ধ নয় বাংলাদেশে, বড় রায় আদালতের। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না এমনটাই জানিয়ে দিল সেই দেশের হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, স্বতঃপ্রণোদিত হয়ে কোর্ট এটা নিয়ে কোনো নির্দেশ দেবে না। প্রসঙ্গত, ইসকনকে নিষিদ্ধের দাবিতে পদ্মাপাড়ের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন দাখিল করেছিলেন। সেই দাবি দুপে টিকল না আপাতত। আজকের পরবর্তী খবরটি হলো, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। দীর্ঘ 14 মাস আক্রমণ পাল্টা আক্রমণের পর অবশেষে ইসরায়েল ও ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, শুধুমাত্র চুক্তির ভিত্তিতে আগামী 60 দিনের জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেবে না ইসরায়েল। হিজবুল্লাহর তরফেও প্রায় একই রকম আভাস মিলেছে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলি সেনাদের লেবানন ছাড়ার খবর মিলেনি। এহেন আবহে যুদ্ধবিরতির পর লেবাননের রাজপথে এক প্রকার উল্লাস প্রদর্শন করেছেন বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইসরায়েল হিজবুল্লাহর বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির পর আতঙ্কে গড়ছাড়া লেবাননের বাসিন্দারা ইতিমধ্যেই এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে এর মধ্যেও ভয় ধরাচ্ছে ইসরায়েল। দেশটির তরফে সতর্ক করে বলা হয়েছে, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লেবানিজ যেন এলাকায় ফিরে না আসেন। কেননা ইসরায়েলের সামরিক বাহিনী ও সশস্ত্র হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলত আগেভাগে সতর্কবার্তা দিয়ে লেবাননের বাসিন্দাদের সংযত থাকার কথা বলেছে নেতানিয়াহুর দেশ। আজকের পরবর্তী খবরটি হলো, খাসপুর চা বাগানে ডাকাতের হানা, খুলে নিল সিসি ক্যামেরার হার্ড ডিস্ক। ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে উদারবন্দের খাসপুরে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত আনুমানিক 1:30টায় খাসপুর চা বাগানের। খাসপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামদন গোয়ালার বাড়িতে। রামদন গোয়ালা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। রাত 1:30 নাগাদ তারা শুনতে পায় তাদের ঘরের পিছনের দরজা ভাঙ্গার শব্দ। কিছু সময়ের মধ্যে ঘরের দরজা ভেঙেই 6 জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ঘরের ভিতরে প্রবেশ করেই রামদন গোয়ালা ও তার ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেঁধে ফেলে। প্রায় 2 ঘন্টা ঘরের ভিতরে তাণ্ডব চালিয়ে নগদ 70,000 টাকা, 2টি মোবাইল ও সোনা হাতিয়ে নেয় ডাকাত দল। তাদের ঘরের পাশে থাকা দোকানের চাবি দেওয়ার জন্য ডাকাত দল রমেন গোয়ালাকে বলেন। রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ডাকাত দল। এতে রমেন গোয়ালার চোখে অল্প বিস্তর আঘাত লাগে। পরে রমেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয়। দোকান থেকে নগদ 5,500 টাকা, একটি বাইক ও ভ্যান গাড়ির চাবি সহ সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে বিষয়টি উদারবন থানায় জানানোর পর উদারবন থানার ওসি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো, গৌহাটিতে ই রিস্কার ধাক্কায় আহত শিলচরের শিবুপালের মৃত্যু। আশা প্রত্যাশা, জীবনের হিসাব নিকাশ সব এক পাশে পড়ে থাকে। মৃত্যুই জীবনের চরম সত্য। বহু চর্চিত সেই কথাটাই নিজের জীবনের বিনিময়ে
সময়ে প্রতিষ্ঠা করে গেলেন রেলের মলিগাঁও শাখার চিফ ওয়েলফেয়ার অফিসার তথা শিলচরের ছাত্রমহলের জনপ্রিয় ব্যক্তিত্ব শিবু পাল। মঙ্গলবার গৌহাটি পাণ্ডুপুট রোডে ব্যাটারি চালিত ই রিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে পরে বিকেলে অ্যাপোলো এক্স কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 48। রেখে গেছেন এক ছেলে, এক মেয়ে, মা, ভাই সহ অসংখ্য গুণমুগ্ধদের। শিলচর বাগাবাজারে জন্ম নেওয়া শিবু পাল ছোটবেলা থেকে প্রচণ্ড মেধাবী ছিলেন। তারই সূত্রে শিলচর শহরে মামার বাড়িতে থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। জিসি কলেজ হয়ে 1999 সালে আসাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর খুব দ্রুত বেসরকারি শিক্ষক হিসাবে তার নাম ছড়িয়ে পড়ে। আজকে প্রতিষ্ঠিত বহু চিকিৎসক, ইঞ্জিনিয়ার তার ছাত্র ছিলেন। সময় লাগেনি রেলে চাকরি পেতে। দীর্ঘদিন বদরপুরে চাকরি করেন। ধীরে ধীরে পদোন্নতি হয়। বর্তমানে তিনি মালিগাঁও রেলের চিফ ওয়েলফেয়ার অফিসার পদে কর্মরত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো দুয়ালিয়ায় অবৈধ ফিশারির বাঁধ কাটল বনকর্মীরা। ফের অবৈধ দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। বুধবার দুয়ালিয়া ফরেস্ট বাদশাহীটলা রিজার্ভে হলো দুটি অবৈধ ফিশারির বাঁধ। এদিন বন বিভাগের দুয়ালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তার নেতৃত্বে রেঞ্জের বনকর্মী, সিআরপিএফ বাহিনী সহ প্রোটেকশন টিমের কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গুরাছড়া সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে দুটি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন। এতে প্রায় 4 হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। এ নিয়ে গত 3 দিনের অভিযানে প্রায় 40 হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয়। বুধবারের এই অভিযানে বন বিভাগের পক্ষে অভিযানে ছিলেন রেঞ্জকর্তা প্রণব কলিতা, বিটকর্তা মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলওয়ার হোসেন প্রমুখ। বন বিভাগে এহেন অভিযান অব্যাহত থাকবে বলে রেঞ্জকর্তা প্রণব বাবু জানান। আজকের পরবর্তী খবরটি হলো কানিশাইল শরীফনগর ক্লাস্টারের অধীন 6টি এলপি স্কুলের টুইনিং অনুষ্ঠান। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার কানিশাইল শরীফনগর ক্লাস্টারের অধীন 6টি এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এতে মেদল এলপি স্কুল ও করিমগঞ্জ মরকজ একাডেমির মধ্যে সম্প্রতি মেদল এলপি স্কুল প্রাঙ্গণে এক টুইনিং অনুষ্ঠান হয়। ওই স্কুলের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তপুরা। আজকের পরবর্তী খবরটি হলো দক্ষিণ কৃষ্ণপুরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিবাদে সরব। নদীর জল কমতেই অবৈধভাবে বালু পাচার বা বিক্রি করা শুরু হয়েছে বরাকের বিভিন্ন স্থানে। একইভাবে শুরু শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে দক্ষিণ কৃষ্ণপুরেও। স্থানীয় যুবক জায়েদ মজুমদার জেলা কমিশনারের কাছে এক অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের পর কোনো ব্যবস্থা না নেওয়ায় বুধবার সাংবাদিকদের ডেকে সরজমিনে নিয়ে গেলেন। দেখা যায় বালু উত্তোলনের ব্যবস্থা রয়েছে, তবে এদিন বরাক নদী তীরে কাউকে দেখা যায়নি। জায়েদ মজুমদার সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ, রাস্তা ও বসতবাড়ি। ইএনডির পিচ সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারখান্দিতে 19 কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক 3 জন এবং বাজেয়াপ্ত 2টি বাহন। পাতারখান্দির পেটেলনগর এলাকা থেকে প্রায় 19 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশ। মিজোরাম থেকে শ্রীভূমি জেলা হয়ে পাতারখান্দি পৌঁছার পথে পুলিশের হাতে ধরা পড়ে। পাশাপাশি 2টি বাহন বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে একদল পুলিশ অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পেটেলনগর এলাকায় অভিযানে নেমে এই সফলতা পায়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের যানজট সমস্যা নিরসনের সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে, বললেন কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব। শিলচর শহরের রাস্তা সম্প্রসারণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসাবে শিলচর রাঙ্গিরহারি পয়েন্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত 2 লেনের রাস্তাকে 4 লেনের মহাসড়কে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ব্যস্ততম এই অংশে যোগাযোগ এবং যান চলাচলকে যানজটমুক্ত করার উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেন জেলা কমিশনার মৃদুল যাদব। তিনি তার পরিদর্শনে সড়কের পরবর্তী পর্যায়ের কাজের প্রস্তুতির মূল্যায়ন এবং অগ্রগতি বিষয়ে সরজমিনে খতিয়ে দেখেন এবং প্রস্তাবিত সম্প্রসারণের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সরকারি কার্যালয়ের চিহ্নিত ভবন এবং সীমানা প্রাচীরগুলি খতিয়ে দেখেন। জরিপের সময় বসতিসমূহ ও কার্যালয়ের ভবন চিহ্নিতকরণের কাজ যুগ্মভাবে করেছিলেন সংশ্লিষ্ট জমি অর্জন LA কর্মীরা।
আজকের পরবর্তী খবরটি হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস পালিত হলো ইআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস। পাতারকান্দি ও বদরপুরে ইআরডি ফাউন্ডেশনের পরিচালিত সেন্টারের পাবলিক স্কুলে অসম রাজ্যের দক্ষিণ প্রান্তের পিছিয়ে পড়া বরাক উপত্যকার গ্রাম থেকে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিকে লালন পালন এবং উৎসাহ উদ্দীপনা যোগানের লক্ষ্য দিনব্যাপী টাসা কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা সহ মহাকাশ এবং ড্রোন প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে গ্রামীণ শিক্ষার্থীদের উৎসাহিত করা। সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুরে গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ জাগিয়ে তোলার লক্ষ্যে ইআরডি ফাউন্ডেশন গৌহাটি তার প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসাবে বরাক ট্যালেন্ট ফেস্ট 2024 আয়োজন করেছে। আজকের পরবর্তী খবরটি হলো উত্তর ত্রিপুরার শনিসরা বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অসম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা ধর্মনগর জেলার শনিসরা বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকানঘর। আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগায় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা নাগাদ। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে খবর পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। শিখায় ছোট বড় 5-6টি দোকান পুড়িয়ে ছাই করে দেয়। এ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মনিলাল চন্দ্র, গৌতম চন্দ্র, সজল সিনহা, মমতা দাস, আব্দুল কাদির, রাসু পাল প্রমুখ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।